قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি হইলাম শেষ নবী আমার উপরে আর কোন নবী আসবে না অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযাবুনা করিবুম মিন 30 কুল্লুহুম ইয়াযউমু আন্নাহু রাসূলুল্লাহ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ভবিষ্যৎবাণী করে দিয়ে বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত 30 জন মৃত্যুক নবুয়ত দাবিদার দুনিয়ায় আসবে না এবং এরা দুনিয়ার মধ্যে এসে বলবেন আমরা হইলাম আল্লাহর নবী আমরা হইলাম আল্লাহর রাসূল এরা দুনিয়ার মধ্যে এসে 30 জন নবীজির পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত 30 জন লোক আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام محمد شهيد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র সফর মাসের 11তম তারিখ দ্বিতীয়তম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসা বসা যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার ফল প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়তে, শোনার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন সাহিবে কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমাতে আমরা সফর মাস কেন্দ্রিক প্রচলিত কিছু কুসংস্কার নিয়ে আলোচনা করেছি। সর্বশেষ আমরা সূরা বাকারার শুরু থেকে আমরা কিছু আলোচনা করেছিলাম। আজকেও আমি সূরা বাকারার শুরুর আয়াত তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট দুইটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের উপকার হয় এমন কিছু কথা বলার নিয়ত করেছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ। এখন এটা তো আমরা তেলাওয়াতের সময় আমরা এটা তিলাওয়াত করতেছি, অর্থ বলতেছি। তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু বলেছেন সবগুলোই সত্য। যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন সবগুলোই কি সত্য। মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ঘটনাবলী বর্ণনা করেছেন, কখনো নবীদের জীবনে আলোচনা করেছেন, কখনো বিভিন্ন যুগের বিভিন্ন ঘটনাবলী আলোচনা করেছেন। ঘটনাবলী আলোচনা করার উদ্দেশ্য হইল ওই ঘটনাগুলা থেকে আমাদের শিক্ষা নেওয়া। ওই ঘটনাগুলা থেকে আমাদের করণীয় হইল আমরা ওই ঘটনাগুলা থেকে কি করব, শিক্ষা নেব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করেছেন নবীকে না মানার কারণে, নবীর আনিত দিন না মানার কারণে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ফেরাউনকে ধ্বংস করেছেন তার গাদ্দারির কারণে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান না আনার কারণে, নিজেকে খোদা দাবি করার কারণে। তো এখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমদের থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমদের থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, ফেরাউনি শক্তি
ধ্বংস থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের যে অবস্থা হয়েছে আমাদেরও একই অবস্থা হবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের যে অবস্থা হয়েছে আমাদেরও একই অবস্থা হবে। কওমে সামুদ, কওমে আদের যে অবস্থা হয়েছে আমাদেরও একই অবস্থা হবে। কারুনের যে অবস্থা হয়েছে আমাদেরও একই অবস্থা হবে। হামানের যে অবস্থা হয়েছে, সাদ্দাদের যে অবস্থা হয়েছে, তা আমরাও যদি তাদের পথ অনুসরণ করি, তাদের মত অনুসরণ করি, তো আমাদেরও অবস্থা এমনই হবে। ফেরাউন যেমনিভাবে ধ্বংস হয়েছে, আমরা যদি তার থেকে শিক্ষা গ্রহণ না করি, তো ফেরাউন যেমনিভাবে ধ্বংস হয়েছে আমাদের জন্য ধ্বংস অনিবার্য। এই জন্য কোরআনের মধ্যে বিভিন্ন বিষয় আমাদের সামনে উপস্থাপনা করার উদ্দেশ্য হইল এইগুলোর থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি। কিন্তু আমরা এইগুলোর থেকে শিক্ষা গ্রহণ না করে আমরা এইগুলো ভুলে যাই, আমরা আমাদের মতো করে চলি। তো যার কারণে শেষ পরিণতি আমাদেরকেও অনেক সময় দেখতে হয়। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু বলেছেন সবগুলোই সত্য, একটা বিষয় মিথ্যা নয়, মিথ্যার অবকাশও নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুদকে হারাম করেছেন। এখন আমি মানলেও সুদ, মসজিদের ইমাম সাহেবের সুদ খাইলেও হারাম, সাধারণ মানুষের সুদ খাইলে কি হারাম। হারাম হারাম যেই বলুক, সেটা মসজিদের ইমাম সাহেব হোক, কোনো মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হোক, যেই হোক, 5 ওয়াক্ত নামাজি হোক, নামাজ পড়ে না যে এমন লোক হোক, যেই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুদকে হারাম করেছেন। অতএব সুদ কি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সেটা মসজিদের ইমাম সাহেবে করলেও হালাল, একজন 5 ওয়াক্ত নামাজি করলেও হালাল, বেনামাজি করলেও ব্যবসা হালাল। কিন্তু ব্যবসা করার ক্ষেত্রে আমরা অনেক সময় হালাল ব্যবসাকে হারামে পরিণত করে ফেলি। একজন কাস্টমার যখন যায়, আমরা তাকে 2 নম্বর জিনিসটা ধরাই দিই। তো ব্যবসাটা ছিল হালাল, আমার 2 নম্বরের কারণে আমার ব্যবসাটা হয়ে গেছে কি হালাল। ব্যবসা হইল হালাল, কিন্তু আমি বেশি মূল্যে বিক্রি করার জন্য আমি কাস্টমারকে বললাম যে আমি এই মালটা এত টাকা দিয়ে কিনছি। তো ব্যবসাটা হইল হালাল, কিন্তু আমি করে ফেললাম কি হারাম। তো বলতে চাইছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। মসজিদের ইমাম সাহেব ব্যবসা করলেও হালাল, মুসল্লি ব্যবসা করলেও হালাল। মসজিদের ইমাম সাহেব সুদ খাইলেও হারাম, মুসল্লিও সুদ খাইলে হারাম। হারাম হারাম, হালাল হালাল। অতএব এই বিষয়গুলো কোরআনের মধ্যে আছে, এটাকে অস্বীকার করা সত্যি পৃথিবীর মধ্যে নাই। কেউ যদি ব্যবসাকে যদি হারাম মনে করে, সুদকে যদি কোনো চলে বলে কৌশলে হালাল মনে করে, তাহলে তার ঈমান চলে যাবে। তার কি চলে যাবে? ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ফরজ করেছেন। যাদেরকে নেশাব পরিমাণ সম্পত্তির মালিক বানাইছেন, তাদের জন্য মালটা পূর্ণ 1 বছর অতিবাহিত হলে ওই মালের 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়াটা হইল ফরজ। এখন মালের মালিক যেই হোক, ঈমান থাকতে হইল, বেঈমানের উপর তো যাকাতের বিষয় আসবে না। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, অতএব এটা ফরজ। আপনি চলে বলে কৌশলে এই ফরজ বিধানকে ডিঙ্গিয়ে চলার, এড়িয়ে চলার কোনো কি নাই, সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন। তা আপনি বিভিন্ন অজুহাত দিয়ে দুনিয়ার মানুষদেরকে বিভিন্ন আপনার শারীরিক অবস্থা, বিভিন্ন বিষয় নির্ভর করে দুনিয়ার মানুষকে ধোঁকা দিলেও
আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি কখনো ধোঁকা দিতে পারবেন না। আপনি একজন মানুষ যখন বলে ভাই নামাজ পড়তে আসো, তা আপনি নামাজ পড়বেন না, এই জন্য তাকে একটা মিথ্যা অজুহাত দিয়ে দিলেন কি যে ভাই আমার কাপড়টা পরিষ্কার নয়, পবিত্র নয়। তা আপনার কাপড় পবিত্র আছে না না আছে সেটা জানেন কে? আল্লাহ। তো নামাজ ফরজ, পড়লেও ফরজ বিশ্বাস করতে হবে, না পড়লেও নামাজ ফরজ সেটা কি করতে হবে? বিশ্বাস স্বীকার করা লাগবে। হজ ফরজ। এখন আপনি যতই বাহানা তালাশ করুন না কেন, আপনার মেয়েকে বিবাহ দিতে হবে, ছেলেকে বিয়ে করাইতে হবে, আপনার দালান কোটা ঘর নির্মাণ করতে হবে, আপনার কাছে টাকা নাই বা আছে অন্যের কাছে, এই সে বিভিন্ন অজুহাত যে আমরা হজের ক্ষেত্রে যদি কেউ দিয়ে থাকে, অনেকে মনে করি যে হজের তো এখন অনেক টাকা, অনেক খরচ। তো হজের যেমন অনেক খরচ, তেমনিভাবে জায়গা জমিনের দামও তো অনেক বেড়ে গেছে। তো আমরা অনেক সময় নিজেকে এই ধরনের কাজগুলা থেকে বাঁচানোর জন্য আমরা মিথ্যার আশ্রয় গ্রহণ করি। তা আমার উপর যদি হজ ফরজ হয়ে থাকে, অতএব আমাকে হজ করাই লাগবে, যতই বাহানা দিই না কেন এটা দুনিয়ায় চলবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে কোনো বাহানায় কাজ হবে না। এরপরে মদ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। এখন মদকে আপনি কোনোভাবে হালাল করার কি নেই, সুযোগ নাই। তো বলতে চাইছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এটা এমন কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করেছেন, অতএব মদ এটা হারাম। হারাম এটা হইল চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন জুয়াকে হারাম করেছেন, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন কাটাকাটি, মারামারি, হানাহানি, হত্যা, গুম এই ধরনের কাজগুলাকে হারাম করেছেন। এগুলা অবশ্যই আমাদেরকে কি করা লাগবে? বিশ্বাস করা লাগবে, স্বীকার করা লাগবে, এইগুলার থেকে বেঁচে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেককারদের জন্য জান্নাত রেখেছেন, বদকার নাফরমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছেন। মিজান আমাদের জন্য অবধারিত আছে, ফুলসিরাত আমাদের জন্য আছে। কবরের আযাব সত্য, মৃত্যু সত্য, মৃত্যুর পর আমাদেরকে আবার পুনরায় উঠানো হবে, এইটা সত্য। আমাদেরকে উঠানোর পরে হিসাব নিকাশ দেওয়া লাগবে, এটাও সত্য। এক কথায় কোরআনের মধ্যে যাহা কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সবগুলাই সত্য, একটাকেও অস্বীকার করার শক্তি পৃথিবীর কাহারও নাই। এখন কোরআনের একটা আয়াতের কিছু অংশ মানবেন, কিছু অংশ মানবেন না, এমনটা হবে না। নিজেকে যদি মুসলমান দাবি করতে হয়, নিজেকে যদি আল্লাহর বান্দা দাবি করতে হয়, নিজেকে যদি ইমানদার দাবি করতে হয়, তো কোরআনের প্রতিটা বিষয়কে আপনাকে মানা লাগবে। কোরআনের প্রতিটা বিষয় আপনাকে কি করা লাগবে? স্বীকার করা লাগবে। যেমন অনেক সময় ওলামায়ে কেরাম যখন খোলাফায়ে রাশিদিনের শাসন আমলের কথা বলে, ইসলামী খেলাফতের কথা বলে, ইসলামী রাষ্ট্রের কথা বলে, তখন আমাদের সমাজের মধ্যে কিছু বুদ্ধিজীবী আছে, আমাদের সমাজের মধ্যে কিছু স্বার্থফল লোক আছে, যারা মানুষের টাকা আত্মসাৎ করে, যারা মানুষের উপর জুলুম করে নিজের টাকার পাহাড়কে দিন বদিন বড় করতে থাকে। তো এই সমস্ত লোকগুলো অনেক সময় ওলামায়ে কেরামের এই বিষয়গুলোকে নিয়ে তিরস্কার করে। যে এরা তিরস্কার কিভাবে করে? যে এরা মনে করে এই দেশে যদি ইসলামী খেলাফত কায়েম হয়ে যায় তো চুরি করলে হাত কাটা যাবে, চুরি করলে কি যাবে? হাত কাটা যাবে। এখন এরা ভয় পাইতেছে আমাদের যদি হাত কাটা যায়, তো এই ভয়ে তারা কোরআনের এই বিষয়গুলোকে নিয়ে ঠাট্টা করে, এই ভয়ে তারা কোরআনের এই বিষয়গুলোকে নিয়ে কি করে? মজা করে, ঠাট্টা করে। ওলামায়ে কেরামকে এড়িয়ে চলার চেষ্টা করে। ওলামায়ে কেরাম যদি এদেরকে কখনো ডাকে, তো ওলামায়ে কেরামদের থেকে দূরে থাকার জন্য কখনো কখনো ওলামায়ে কেরামের বিরোধিতাও শুরু করে, কখনো কখনো ওলামায়ে কেরামের উপরে বিভিন্নভাবে মিথ্যা তহমত দেওয়াও শুরু করে। অথচ কোরআনের মধ্যে তো আল্লাহ তাআলা বলেছেন চুরি করলে হাত কেটে দাও, চুরি করলে কি করো? হাত কেটে দাও। জিনা করলে, অবিবাহিত হইলে দৌড়া মারো,
বিবাহিত হলে সঙ্গে সার করো, পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলো। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যাহা কিছু বলেছেন সবগুলাই সত্য, সবগুলাই কি সত্য। এখানে মিথ্যা তো নাই, মিথ্যার অবকাশও নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক দাতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত দাতা, মৃত্যু দাতা। সম্মান দেওয়ার মালিক হলেন একমাত্র কে? আল্লাহ। সম্মান দেওয়ার মালিক হলেন আল্লাহ, বেইজ্জতি দেওয়ার মালিক হলেন আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক হলেন আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা সেটা কোরআনের মধ্যে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তো এগুলোর মালিক হলেন আল্লাহ। এখন আমরা সব কিছুর মালিক মসজিদে যখন আসি, সকল ক্ষমতার উৎস আমরা বলি যে কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ। কিন্তু আমরা অন্য জায়গায় গিয়ে বলি যে সমস্ত ক্ষমতার মালিক হইল জনগণ, সমস্ত ক্ষমতার মালিক হইল কে? জনগণ। আমরা অন্য জায়গার মধ্যে এটা বলি। তাহলে কোরআনের মধ্যে যেটা বললো আমি সেটাকে কি করলাম না, বিশ্বাস করলাম না, সেটাকে আমি স্বীকার করলাম না, আমি অন্যটাকে স্বীকার করলাম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যাহা কিছু বলেছেন সবগুলাই সত্য, এর মধ্যে বিন্দু পরিমাণও মিথ্যা নাই, মিথ্যার কোনো অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি ফরহেজগার যারা, এরা কারা? এদের সম্পর্কে আমরা গত জুমাতে আলোচনা করছিলাম। 1 নম্বর মুত্তাকিনের বৈশিষ্ট্য, ফরহেজগারের বৈশিষ্ট্য 1 নম্বর হইল গায়েবের উপরে ঈমান আনা। 1 নম্বর হলো গায়েবের উপরে কি করা? ঈমান আনা। পৃথিবীর মধ্যে যাহা কিছু হয়, যাহা কিছু না হয়, সব কিছুর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন একচ্ছত্র মালিক। অতএব আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত পৃথিবীর মধ্যে আর গায়েবের মালিক কেউ নাই। গায়েব জাননেওয়ালা একজন আছেন, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন কে? আল্লাহ। আমরা অনেক সময় বিভিন্ন উলিয়ায়ে কেরাম যারা আছে এদেরকে মনে করি এরা গায়েবের মালিক। অনেক সময় আমরা মনে করি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের মালিক। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর মধ্যে আর কেউ গায়েব জানেন না। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুনাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন বিষয়গুলো আমাদেরকে যে বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে যে বলেছেন, ভবিষ্যৎবাণীগুলো করেছেন, তো এইগুলা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীকে জানাইছেন, এই জন্য জেনেছেন। তো মাধ্যমে কোনো কিছু যদি জানা হয় এটাকে গায়েব জানা বলে না, এটাকে গায়েব জানা বলে না। তো গায়েবের মালিক হলেন একমাত্র কে? এই জন্য মুত্তাকিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান আনে। তারপর বলেছেন ওয়া ইউকিমুনাস সালাত, মুত্তাকিন পরহেজগার ব্যক্তিদের 2 নম্বর গুণ হইল যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েমের অনেকগুলো অর্থ আছে। একটা অর্থ হলো শুধু নিজে নিজে নামাজ পড়লে হবে না, অন্যদেরকেও নামাজ পড়ার জন্য দাওয়াত দিতে হবে। আর একটা অর্থ হইল নামাজের আহকাম যেগুলো আছে, নামাজের ফরজ আছে, নামাজের সুন্নত আছে, নামাজের ওয়াজিব আছে, নামাজের নফল আছে, এই সব কিছু মানার মাধ্যমে যে নামাজ পড়ে তাকে বলা হয় নামাজ কায়েম করা। আবার অন্যত্র বলেছেন একা একই নামাজ না পড়ে জামাতের সহিত নামাজ পড়ে, এটাকেও নামাজ কায়েম বলা হয়। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যারা আছে এদেরকে বলতেছেন, মুমিনের গুণ বর্ণনা করতেছেন। 2 নম্বর গুণ হইল ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে এরা হইল মুত্তাকি, এরা হইল পরহেজগার। তো নামাজের
ফরজ আছে 13টা। নামাজের ফরজ হইল বাহিরে এবং ভিতরে ফরজ হইল 13টা। 1 নম্বর হইল শরীর ফাঁক, 2 নম্বর কাপড় ফাঁক, 3 নম্বর নামাজের জায়গা ফাঁক, 4 নম্বর সতর ডাকা, 5 নম্বর কেবলামুখী হওয়া, 6 নম্বর হইল সময় মতো নামাজ পড়া। তাহলে নামাজের বাহিরে এবং ভিতরে 13টা ফরজ আছে। নামাজের বাহিরে এবং ভিতরে কয়টা ফরজ আছে? 13টা ফরজ আছে। 13টা ফরজের 1 নম্বর হইল শরীর ফাঁক হওয়া। 1 নম্বর হইল শরীর ফাঁক হওয়া। সেটা যদি ওযুর প্রয়োজন হয় ওযুর মাধ্যমে শরীর ফাঁক করা, গোসল ফরজ হইলে গোসলের মাধ্যমে শরীর ফাঁক করা, 2 নম্বর কাপড় ফাঁক করা, 3 নম্বর নামাজ যেই জায়গার মধ্যে পড়বো ওই জায়গার মধ্যে যেন কোনো নাফাকি না থাকে। যে জায়গার মধ্যে পড়বো ওই জায়গার মধ্যে যেন কোনো নাফাকি না থাকে। 4 নম্বর হইল সতর ডাকা। পুরুষের জন্য নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই সতর ডাকাটা হইল ফরজ। এই সতর ডাকাটা হইল কি? ফরজ। আর মহিলাদের জন্য পুরা শরীরটাই হইল সতর। মহিলাদের জন্য পুরা শরীরটাই হইল সতর। তবে তাদের নামাজের ক্ষেত্রে 2 হাতের কবজি এবং চেহারা এবং 2 পায়ের তালু যেগুলো আছে এগুলা খোলার ব্যাপারে অনুমতি আছে। কিন্তু পুরুষের সতর হইল নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটা হইল সতর। এখন সতর ডাকা। এরপরে হইল কেবলামুখী হওয়া, পশ্চিম দিকে ফিরে নামাজ পড়া, কেবলার দিকে ফিরে নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে উত্তম আমল কি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা এটা হইল উত্তম আমল। সময় মতো নামাজ আদায় করা এটা হইল কি? উত্তম আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের মধ্যেও বলেছেন, কোরআনের মধ্যেও বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজ পড়া যেমনি ভাবে ফরজ, সময় মতো নামাজ পড়াটাও ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, সময় মতো নামাজ পড়াও ফরজ। 7 নম্বর হইল নামাজের নিয়ত করা। নামাজের নিয়ত করা এটাও ফরজ। নামাজের নিয়ত করা এটাও কি? ফরজ। এখন নামাজের নিয়ত আমরা কিভাবে করব? নিয়ত এটা হইল অন্তরের সাথে সম্পর্ক। নিয়তের বিষয়টা হইল অন্তরের সাথে কি সম্পর্ক। নিয়ত হইল মনে মনে সংকল্প করা। মনে মনে কি করা? সংকল্প করা। এখন কেউ যদি মসজিদে এসে তার দিলের ইতমিনানের জন্য আরবিতে আমরা যে নিয়তটা অনেক সময় বলি নাওয়াইতু আন, এসে আমরা যেটা বলি, কোনো ব্যক্তি যদি সহি শুদ্ধভাবে যদি এই আরবি বলতে পারে তো সে বলুক, অসুবিধা নাই। সে বলতে পারলে অসুবিধা নাই, এটাকে আমরা বেদাত বলবো না। সে বলুক, সমস্যা না, তবে শুদ্ধ হইতে হবে। এখন আপনি যদি আরবি, এটা এমন একটা বিষয়, আপনি যেমন কুল হুয়াল্লাহু আহাদ, এখন কফ আছে একটা, কাফ আছে একটা। একটা হইল গোল মাথার উপরে 2টা নোক্তা, এটা হইল কফ, আর একটা হইল কাফ। এখন কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদের জায়গায় কুল হুয়াল্লাহু আহাদ বলে, তো কুল অর্থ হে নবী আপনি বলুন, হে নবী আপনি বলুন। আর কেউ যদি কুল করে, মানে 2 নোক্তা কফের উচ্চারণ বাদ দিয়ে কাফের উচ্চারণ কুল বললে, তো হে নবী আপনি খান। কুলের অর্থ হইল বলা, আর কুলের অর্থ হইল কি? খাওয়া। তো আরবি শুদ্ধ যদি জানা না থাকে, আপনি নামাজের কাতারে দাঁড়িয়ে মনে মনে সংকল্প করবেন যে আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ ইমামের পিছনে পড়তেছি, আল্লাহু আকবার, শেষ। নিয়তের বিষয়টা হইল কিসের সাথে? কলবের সাথে, দিলের সাথে। এই জন্য আমরা এই নামাজের বাহিরে 7টা ফরজ, আর ভিতরে হইল 6টা ফরজ। 1 নম্বর তাকবীর তাহরিমা বলা। আমরা প্রথম যে তাকবীরটা দিই এটা হইল তাকবীর তাহরিমা, অর্থাৎ এই তাকবীর তাহরিমার মাধ্যমে আমি জানাই দিলাম বা নিজেও মেনে নিলাম নামাজের বাহিরে যে সমস্ত কাজগুলো এতক্ষণ পর্যন্ত আমার জন্য করা বৈধ ছিল, এখন আল্লাহু আকবার বলে আমি আমার জন্য ওই কাজগুলাকে হারাম করে নিলাম। তো নামাজের বাহিরে আমি 2 হাত দিয়ে লুঙ্গি পরলাম, নামাজের বাহিরে জামা নিয়ে খেলাধুলা করলাম, নামাজের বাহিরে টুপি মাথার থেকে নামায় মাথা আশ্রাইতেছি, চুল টানতেছি, দাড়ি টানতেছি,
হ্যাঁ এগুলা করলাম, কিন্তু তাকবীরে তাহরিমার পরে আমি আমার জন্য এগুলো সব কি করে দিলাম, হারাম করে দিলাম। এখন স্থিরভাবে আমাকে নামাজের মধ্যে দাঁড়িয়ে একাগ্রতার সহিত আমাকে কি করতে হবে, নামাজ আদায় করতে হবে। খাড়া হইয়া নামাজ পড়া 2 নম্বর পড়া, 2 নম্বর ফরজ। তো যাদের দাঁড়ানোর মাধ্যমে নামাজ পড়াটা তাদের জন্য কি হয়, সম্ভব হয়, তারা দাঁড়িয়ে নামাজ পড়বে। এখন আমাদের মধ্যে অনেক মানুষ আমরা এমন আছি, দাঁড়ানোর শক্তি আছে, বাহিরে আমরা এমন কাজগুলা করি, বিভিন্ন জায়গার মধ্যেও যাতায়াত করি, কিন্তু মসজিদে আসার পর আমরা অলস হয়ে যাই। মসজিদে আসার পর আমরা কি হয়ে যাই, অলস। আপনার কতটুকু দাঁড়ানোর শক্তি আছে কি না এটা জানেন কি? আল্লাহ। অতএব আপনি বাহিরে অনেকগুলো কাজ করতে পারেন, পুকুরের মধ্যে নামি, জমিনের মধ্যে, বাজারে, হাটে ঘাটে, বড় বাজারে ব্যাগ নিয়েও দৌড়াইতে পারেন, কিন্তু এখানে আসে যদি আপনি অলসতা অবলম্বন করেন, এটা জানেন তো কি? আল্লাহ। তবে নামাজ কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাপ দিবেন না। দাঁড়িয়ে পড়তে না পারলে বসে পড়েন, বসে পড়তে না পারলে শুয়ে পড়েন, শুয়ে পড়তে না পারলে আপনি ইশারায় হইলেও নামাজ পড়েন, তবুও নামাজ আপনার জন্য মাপ নাই। মোটামুটি নামাজ পড়াই লাগবে। এখন আপনার শরীর সম্পর্কে আপনি ভালো জানেন, কারণ ওজরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু ছাড় দিয়েছেন। ওজরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু কি দিয়েছেন, ছাড় দিয়েছেন। আপনার ওজন কতটুকু আপনি জানেন, আপনার ওজন কতটুকু আপনি জানেন। আমার চোখের সমস্যা, আমি চশমা দিলাম, তার একজন চোখের সমস্যা না, ও চশমা দিল, তো ওর কতটুকু চোখের সমস্যা আছে কিনা সেটা তার আমি বলতে পারবো না। আমারটা আমি বলতে পারবো যে আমার সমস্যা আছে, এই জন্য আমি এটা ব্যবহার করতেছি। আরেকজনের সমস্যা নাই, ও দিচ্ছে, ওটাও না বলতে পারবো ওর সমস্যা আছে না নাই। এই জন্য দাঁড়িয়ে নামাজ পড়াটা হইল ফরজ। কেরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, শেষ বৈঠক করা, এগুলো হইল ফরজ। তো বলতে চাইছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি পরহেজগার যারা, এদের 2 নম্বর গুণ বলেছেন, ওয়া ইউকিমুনাস সালাহ। 2 নম্বর গুণ হইল নামাজ কায়েম করা। 3 নম্বর হইল ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রিজিক দিয়েছেন, যে অর্থ সম্পদ দিয়েছেন, ওইগুলা থেকে খরচ করা, পরিবারের জন্য খরচ করা। যাকাত ফরজ হইলে যাকাত দেওয়া, যাকাত ফরজ হইলে যাকাত দেওয়া। এরপরে হজ ফরজ হইলে মাল দিয়ে হজ করা। যাকাত ফরজ না হইলেও নফল দান সদকা করা, অসহায়কে সহযোগিতা করা, অসুস্থ ব্যক্তিকে সহযোগিতা করা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা আমাকে যে অর্থ সম্পদ দিয়েছে ওইখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। তো এখন আপনি আল্লাহর রাস্তায় ব্যয় না করে আপনি যদি ওইগুলা জমা রাখেন, তো দেখতেছেন না অনেকের অবস্থা। সবচাইতে বড় বিষয় হইল, যেটা আমার কাছে সবচাইতে বেশি খারাপ লাগছে, আসলে এটা খারাপ লাগলেও এটা তার জন্য শাস্তি, এটা তার জন্য শাস্তি। সেটা হইল বাংলাদেশের একজন উল্লেখযোগ্য অর্থওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, যার নাম আমরা সকলে জানি, সালমান এফ রহমান। আমরা এর নাম সবাই জানি, কিন্তু এই লোকটা যে এই বয়সের মধ্যে এসে এত লাঞ্ছিত, অপমানিত হবে অবশ্যই কল্পনা ছিল না, কিন্তু হয়েছে এটা তার কর্মের কারণে। সে কোনো একটা মজলিসের মধ্যে দাঁড়িয়ে সে বলছিল আমি কোরআন এবং হাদিস মানি। এটা বলার পর সে বলছিল কোরআনের ব্যাখ্যার মধ্যে অনেক ভুল আছে, কোরআনের মধ্যে অনেক ভুল আছে। হয়তো তার ওই বক্তব্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন শেষ সময়ে এসে যে লোকটার এত লম্বা লম্বা দাড়িগুলা একেবারে ক্লিন শেভ করে তারপরে লুঙ্গি পরে ফলাইতেছে, ওইখানে তো রাখাই না। বলতে চাইছিলাম যে একজন মানুষ অর্থ সম্পদ দিয়ে আপনি কি করবেন, অর্থ সম্পদ দিয়ে কি করবেন? আপনি টাকা পয়সাগুলো রেখে গেলেন, আপনার সন্তানগুলো যদি আপনার অবাধ্য হয়, নেককার না হয়ে যদি বদকার হয়, এই সম্পত্তিগুলা দিয়ে তো আপনাকে কবরের আযাব আরো বাড়াই দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পত্তি দিয়েছে এইখান থেকে তোমরা কি করো, খরচ করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এরপরে মুমিন ঈমানদারের আরেকটা গুণ বলতেছেন যে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেটা অবতীর্ণ হয়েছে সেটার উপর তোমরা ঈমান আনো। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক,
নবীজির আগে যেগুলা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেইগুলোর উপরেও তোমরা কি করো? ঈমান আনো। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব দিয়েছেন সবগুলোর উপরে তোমরা ঈমান আনো। তো এইখান থেকে আমাদের একটা বিষয় হইল, আল্লাহ বলেছেন ওয়ামা উনজিলা মিন পাবলিক, নবীজির আগে যে সমস্ত নবীরা আসছেন, নবীরা কিতাব নিয়ে আসছেন, ওইগুলোর উপরে তোমরা ঈমান আনো। আল্লাহ তাআলা এটা বলেন নাই ওয়ামা উনজিলা মিন বাদিক, মানে নবীর পরে যেটা আসছে সেটার উপরে ঈমান আনো, সেটা বলেন না। এটা থেকে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে আখেরি নবী হিসেবে দুনিয়ায় পাঠাইছেন। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আখেরি নবী হিসেবে দুনিয়ায় কি করছেন? পাঠাইছেন। আমাদের নবী হইল শেষ নবী, আমাদের পরে আর কোনো নবী নাই। সেটা কোরআনের এই আয়াতের অংশ দিয়ে বোঝা যায়। ওয়ামা উনজিলা মিন পাবলিক বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার আগে যে সমস্ত বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন ওইগুলোর উপরে ঈমান আনার জন্য বলেছেন। আপনার পরে ওটা বলেন নাই, কারণ নবীর পরে নবী নাই। নবীর পরে আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা করিবুম মিন 30 কুল্লুহুম ইয়াযউমু আন্নাহু রাসূলুল্লাহ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ভবিষ্যৎবাণী করে দিয়ে বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত 30 জন মৃত্যুক নবুয়ত দাবিদার দুনিয়ায় আসবে না। এবং এরা দুনিয়ার মধ্যে এসে বলবেন আমরা হইলাম আল্লাহর নবী, আমরা হইলাম আল্লাহর রাসূল। এরা দুনিয়ার মধ্যে এসে 30 জন নবীজির পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত 30 জন লোক মিথ্যা নবুয়তি দাবি করবে না। তো এরা কি করবেন? এরা দুনিয়ায় আসার পরে এরা নিজেদেরকে নবী দাবি করবেন, আল্লাহ রাসূল বলে এরা দাবি করবেন। এদের মধ্যে অনেকে দুনিয়ায় আসছিলেন, যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে নবীজির শেষ সময়ে একজন ব্যক্তির আবির্ভাব হয়েছেন যার নাম হইল মুসাইলামাতুল কাযযাব। সে নিজেকে নবী দাবি করছেন। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে ইয়ামামার যুদ্ধে ওই মুসাইলামাতুল কাযযাব হত্যা করেছেন। আসওয়াদা আনাসি নামে আরেকজনের আবির্ভাব হয়েছিল, আরেকজন মহিলা যার নাম ছিল সাজা, আরেকজন ব্যক্তি যার নাম হইল মুখতার আস-সাকাফি, আরেকজনের নাম হইল হারিস আল কাযযাব। এইভাবে অনেক মৃত্যুক নবুয়ত দাবিদার দুনিয়ায় আসছেন। আস্তে আস্তে আরেকজন ব্যক্তি দুনিয়ার মধ্যে এসে নবুয়তি দাবি করছেন, যার বাড়ি হইল ভারতের গুরুদাসপুরে, যার নাম হইল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। যার নাম হইল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করছেন। তার অনেকগুলো বিষয় লম্বা আলোচনা আছে। একটা বিষয় বলি, আল্লামা সানাউল্লাহ রহমতুল্লাহি আলাইহি যুগশ্রেষ্ঠ একজন আলেম ছিলেন। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং আল্লামা সানাউল্লাহ রহমতুল্লাহি আলাইহির সাথে 1326 হিজরিতে আপনার একটা মুবাহালা হয়েছে। মুবাহালার ধরনটা ছিল এমন, তা আমাদের মধ্যে যে বাতিল, দুইজন ব্যক্তির মধ্যে আলোচনা হইল এমন যে আমি এবং তুমি এই দুইজনের মধ্যে যে বাতিল সেই যেন কলেরা রোগে মৃত্যুবরণ করে। আমি এবং তুমি এই দুইজনের মধ্যে যে বাতিল, যে মৃত্যু, সে যেন কলেরা রোগে কি করে? মৃত্যুবরণ করে। তো ঐতিহাসিকদের ঘটনার মধ্যে আসছে 1 বছর 1 মাস 10 দিন পরে, এই মুবাহালার 1 বছর 1 মাস 10 দিন পরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তো সেই যে মৃত্যু, এই মুবাহালার মাধ্যমেও সেটা কি হয়ে গেছে? প্রকাশ হয়ে গেছে। নবীর হাদিসের মাধ্যমে তো আছেই
যে সে যে মিথ্যুক, সে যে বুয়া নবী দাবিদার করছেন, এটা কি হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। কিন্তু কিছু কিছু বিষয় এমন আছে আমরা ওইগুলোর থেকেও দুনিয়াবি কিছু যুক্তি দিলে সেটাকে আমরা কি করি, বিশ্বাস করি। যেমন আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি, তৎকালীন সময়ের মধ্যে যোগশ্রেষ্ঠ একজন আলেম ছিলেন, যার নাম হইল আতাউল্লাহ। যার নাম হইল কি, আতাউল্লাহ। এখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে বললেন যে আপনি যে নবুয়তি দাবি করতেছেন সেটার প্রমাণ কি? তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলেন, আমার মির্জা গোলাম শুরুদি নামটা যদি কাটিয়ে দিই, মির্জা গোলাম এই নামটা যদি কাটিয়ে দিই তো আমার নাম থাকে আহমদ। তো কোরআনের মধ্যে তো আহমদ নামে একজন নবীর কথা আছে, আমি হইলাম সে আহমদ, আমি হইলাম সে কি আহমদ। তখন আতাউল্লাহ রহমতুল্লাহ আলাই, শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাই, উনি বলেন যে ঠিক আছে, তোমার নামের শুরুদি মির্জা গোলাম কাটিয়ে দিলে থাকে আহমদ, কোরআনের মধ্যে আহমদ নামে একজন নবী আছে, এই জন্য তুমি নবী দাবি করতেছ। তো আমিও আমার নামের শুরু দিয়ে আতাউল্লাহ থেকে আতা কাটে দিলাম, আতাউল্লাহ থেকে আতা কেটে দিলাম, এখন আছে কি আল্লাহ, এখন আছে কি তো আল্লাহ। তা আমিও বলে দিচ্ছি তোমার মতো বুয়া মৃত্যু কোন আহমদকে আমি নবী হিসাবে দুনিয়ায় প্রেরণ করি না। এতটুকুর মধ্যে ধরা খাই গেছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অনেকে নবুয়তি দাবি করবেন। তো আমাদের আকীদা হইল আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। কেউ যদি নবী দাবি করে সে হইল কি মিথ্যুক, সে হইল কাফের, সে হইল মিথ্যুক, সে হইল কাফের। বিভিন্ন দেশের মধ্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যারা আছে, কাদিয়ানী সম্প্রদায় যারা আছে, এরা এক এক সময় তাদের এক একটা নাম দেয়। কখনো আহমদিয়া মুসলিম জামাত দেয়, কখনো আহমদিয়া জামাত দেয়, সম্ভবত চকবাজার সহ সারা দেশের মধ্যে পৃথিবীর মধ্যে এদের লোক আছে। তো অনেক জায়গার মধ্যে রাষ্ট্রীয়ভাবে এদেরকে কাফের ঘোষণা করলেও আমাদের 92% মুসলমানের দেশে বিভিন্ন সময় বিভিন্ন সরকার, ইসলামী বলেন, 4 দলীয় জোট বলেন, বেসরকার, এই যে যা বলেন, বিভিন্ন সময় ওলামায়ে কেরাম দাবি তুললেও তাদেরকে তাদের দুর্বলতার কারণে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে পারে না। তাকে আমরা আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন যদি সামনে কোনো আল্লাহ বান্দা যদি যোগ্য যদি কেউ যদি আসেন, হয়তো তার মাধ্যমে যদি আমাদের এই স্বপ্নটা পূরণ হয়, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুন। আমরা যারা কবলা দোয়া করে গেছে